मूसा अलैहिस्सलातु वस्सलाम जानते चाইলেন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তোমার সাথে তো আমার প্রায় কথা হয়, একটা জিনিস জানতে খুব মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, সেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের পর বিচার আচার হয়ে যাবে, মানুষদেরকে তুমি জান্নাত আর জাহান্নামে পাঠিয়ে দিবে। আমি জানতে চাই, আমি জান্নাতি হলে আমার সাথে আমার জান্নাতের সাথী হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, তুমি জান্নাতি হলে তোমার সাথে জান্নাতের সাথী হবে একজন কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বিচলিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন, ওই 5 জনের মধ্যে আমি একজন। আল্লাহ যত বড় বড় আসমানি কিতাব নাজিল করেছেন, ওইগুলোর মধ্যেও আমাকে একটা দিয়েছে। প্রথম সারির একজন রাসূল হয়ে, নবী হয়ে আমার সাথে নাকি জান্নাতি হবে একজন কসাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, মুসা, কেন এই কসাই তোমার জান্নাতের সাথী হবে জানতে চাও নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহ, অবশ্যই জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নির্দেশ দিলেন, যাও অমুক জায়গায় ওই কসাই আছে, তার কাছে যাও, দেখো সে কি কি আমল করে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আগ্রহ বেড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই কসাইয়ের বাড়িতে গেলেন, জানতে চাইলেন, কসাইয়ের দোকানে গেলেন, গিয়ে দেখলেন ওই কসাই শুধু খালি গোশত কোপায়, অন্য কোনো কাজ করে না। শুধু গোশত কোপায়, অন্য কোনো কাজ করে না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লক্ষ্য করলেন, গোশত কোপানো শেষ করার পর এক টুকরো গোশত ব্যাগের মধ্যে, ভালো একটা গোশতের টুকরা ব্যাগের মধ্যে নিলেন। নেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই লোকের পিছু পিছু গেলেন। ওই লোক যখন তার বাড়িতে প্রবেশ করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন তার কাছে বললেন, হো ভাই, আমি তোমার সাথে তোমার বাড়ির মুসাফির হতে চাই, মেহমান হতে চাই, একটা রাত থেকে সকালবেলা ভোর হলে চলে যাব। ওই কসাই বললেন, আসেন আসেন, নাহালান সাহালান মারহাবান বিকুম, কোনো সমস্যা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন ওই লোকের তেমন কোনো আমল নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বাড়ি পর্যন্ত আসলেন দেখার জন্য, এক্সট্রা কোনো আমল সে বাড়িতে করে নাকি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ওই কসাই বললেন, ভাই, আপনি এই ঘরে বসেন, আমার ওই অমুক ঘরে একটু কাজ আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লক্ষ্য করলেন, সে অন্য আরেকটা ঘরের মধ্যে গিয়ে মাচা থেকে একটা বৃদ্ধা নারীকে নামালেন, তাকে সুন্দরভাবে সাবান পানি দিয়ে গোসল আসল করালেন, পরিষ্কার টাওয়াল দিয়ে তাকে ধুয়ে মুছে দিলেন। তারপর বাজার থেকে আনা গোশতের টুকরা নিজেই রান্না করলেন। রান্না করার পর রুটি দিয়ে মায়ের হাতে তুলে দিচ্ছেন, মায়ের মুখে তুলে দিচ্ছেন। মা খাচ্ছে আর বিড় করে কি যেন দোয়া করছে। মাকে খাওয়া দাওয়া করানোর পর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আসলেন। এসে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে খাবার দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার বললেন, ভাই, ওই ঘরে একটা কাজ দেখলাম, ওই ঘরে যে মহিলাটা দেখলাম সে কে? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে উত্তর দিল, ওই ঘরের মধ্যে যে বৃদ্ধা মহিলাকে দেখেছেন, সে ছাড়া পৃথিবীতে আমার কেউ না, এটা হলো আমার জনম দুঃখিনী মা। আমি ওই বৃদ্ধ মহিলার সন্তান, আমি ছাড়াও আমার মায়ের কেউ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জানতে চাইলেন,
আপনি আপনার মার মুখের মধ্যে যখন খাবার দিচ্ছিলেন, আমি বাহির থেকে লক্ষ্য করছিলাম আপনার মা বিড়বিড় করে কি যেন দোয়া করে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কসাই বলল, আমার মার একটা পাগলা দোয়া আছে, আমার বিশ্বাস এটা কোনোদিন কবুল হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন দোয়াটা কি। এবার ওই লোক বললেন, আমার মা আমার খেদমতে খুশি হয়ে সব সময় একটা দোয়া করে, দোয়াটা হলো আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা যখন ওই কসাইয়ের মুখ থেকে শুনলেন, তখন তার আর বুঝতে বাকি হলো না। ওই মা সব সময় দোয়া করে আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামাহ, হে আল্লাহ, আমি আমার সন্তানের খেদমতে এতটাই খুশি হয়েছি, আমি আপনার কাছে ফরিয়াদ করছি, দোয়া করছি, কিয়ামতের দিন আমার সন্তানটাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী বানিয়ে দিও। এই দোয়াটা কবুল করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তাহলে মায়ের খেদমত করার দরকার আছে না নাই?